ওমা, আজকে হঠাৎ ফ্রিজটা খুইলাই দেখি একটুখানি খাসির মাংস। কিরে বাবা, এতটুকু খাসির মাংস কোত্থেকে আসলো? যাই হোক, ভালোই হইলো। ছেলেটা যেহেতু রোজা রাখে, তাইলে ওর জন্য একটু রান্না করেই ফেলাই। তো আজকে রান্নার মধ্যে ওই খাসির মাংসটুকু রান্না করব। আর হচ্ছে অন্যদিকে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি, ওইটা হচ্ছে চপ বানাবো, আলুর চপ আর ডিমের চপ। তো আসেন, আজকে কিচেনে আমি কি কি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওমা, আর একটা কথা বলতে তো ভুলেই গেছি, আমি কিন্তু আজকের ভিডিওতে 2টা টিপস রেখেছি কিচেনে কাজ করতে গেলে আপনাদের কি কি সুবিধা হবে। তো আসেন, আমার টিপসগুলো একটু দেখে যান ভিডিওর মাধ্যমে। চলেন রান্নাঘরেই যাই। গতকালকে মেয়েটা বলছিল যে ডিমের চপ খাবে, তো ভাবলাম যেহেতু ডিম সিদ্ধ দিতেই হবে, তাহলে হচ্ছে আলুর মধ্যে একসাথে দিয়েই সিদ্ধ করে ফেলি। একসাথে 2 কাজ হয়ে যাবে, কারণ আলুতে ছোলার মধ্যে আলু দিতে হবে এবং হচ্ছে যেহেতু আলুর চপও বানাবো, এ কারণে। অন্যদিকে আমি একটুখানি খাসির মাংস হঠাৎ ফ্রিজে দেখে এটুকু রান্না করে ফেললাম যে বাচ্চারা খেয়ে নেবে। বাচ্চারা বলতে সবাই একটু একটু করে খেতে পারবে, কারণ আমার ছেলেটা যেহেতু রোজা রাখে আর ও মাংস ভীষণ পছন্দ করে, তো এই রাতে যাতে খেতে পারে এজন্য রান্না করে নিলাম। একটু পেঁপে দিলাম সামান্য, যাতে সিদ্ধটা ভালো হয়। তো ঢেকে দিলাম, আবার অন্যদিকে চলে আসলাম। একটু এখানে একটা টিপস রাখছি আপনাদের জন্য। আলু কিভাবে সিদ্ধ হয় এটা খুরচুন দিয়ে খোঁচাখুচি না করে আমি একটা শলা নিয়েছি, জাস্ট একটা ঢুকায় দিলেই হয়ে বুঝে ফেলবে, খুব সহজেই বোঝা যায় যে সিদ্ধ হয়েছে কিনা। এবং আরেকটা টিপস হচ্ছে, দেখেন কত সহজেই আমি গরম পানিগুলো আমি সিঙ্কে ঢেলে দিচ্ছি। আলাদা করে গরম পানি দিয়ে সিঙ্ক ক্লিন করার চাইতে সবসময় যাই সিদ্ধ করব সেই গরম পানিটা যদি সিঙ্কের মধ্যে ঢেলে দিই, তাহলে কিন্তু খুব সহজেই আমাদের সিঙ্কটা পরিষ্কার হয়ে যাবে, জটালো ময়লা থাকবে না। শসা কেটে নিয়েছি, রেখে দিলাম টেবিলে। ওমা, আজকে জানেন না এতগুলো কলা একসাথেই পেকেছে। বাড়ি থেকে কলা নিয়ে এসেছিলাম, একদম সবরি কলাগুলো পাকছে না পাকছে না, কয়দিন ধরে বারবার চেক করছি, একেবারেই পাকছে না। আজকে বস্তাটা ধরেই দেখলাম একবারে সব পেকে গেছে। একদিনে কি আর সব খাওয়া সম্ভব বলেন? এই যে শশার ছোলা, ছোলা কিন্তু আমি এখানে ফেলে দেই না। শশার ছোলা, লেবু কাটার, এইগুলো আমি সবসময় এভাবে ফ্রিজে ছড়িয়ে রাখি। এতে কিন্তু মাছ মাংসের দুর্গন্ধটা একেবারেই চলে যায়। এটাও কিন্তু আর একটা টিপসের মধ্যেই পড়ে, কি বলেন আপনারা? অন্যদিকে আমি ছোট মাছের চচ্চড়ি করছি, একটু আলু এবং সামান্য একটু সিম দিয়ে, এবং বেশি পরিমাণে পেঁয়াজ নিয়েছি। সব মশলাগুলোই দেয়া হয়েছে, শুধু তেলটা দেয়া বাকি ছিল। নেড়ে চেড়ে নিচ্ছি, একটু হাতে মাখিয়ে মাখিয়ে চচ্চড়ি করতে বেশ পছন্দ। অল্প পরিমাণেই নিলাম, কারণ হচ্ছে আমাদের ঘরে আবার একের অধিক সবাই আসলে এই ধরনের চচ্চড়ি খাবে না, বাচ্চারা তো একেবারেই খাবে না। এই যে ছোট মাছ, এটা হচ্ছে বায়লার গুঁড়া। যারা পছন্দ করেন তারা তো দেখলেই চিনেন, আমার কিন্তু ভীষণ পছন্দ ছোট মাছ। এখন একটু পানি দিয়ে এটাকে আমি পরিমাণ মতো দিয়ে ঢেকে দিচ্ছি। এই চচ্চড়িটা কিন্তু ভীষণ মজা হয়, যারা খান তারা তো খানই। এই যে আলু আর ডিম, এটা এখন আমি দিব যারা বেকার ঘরে বসে বসে টিভি দেখছে তাদেরকে। ওমা, সামনের নেয়াতেই দুজনে লাফ দিয়ে উঠে পড়লো। তারা দুজনেই আলু এবং ডিম ছিলতে ভীষণ পছন্দ তাদের। মেয়েটা তো ধরেই নিল, সে ছিলবে, ভাগাভাগি করে নিচ্ছিল। অন্যদিকে আবার কিচেনে চলে আসলাম, কারণ আমাদের কাজ হচ্ছে এদিক আর ওদিক, এদিক আর ওদিক। লাউ শাক ভাজি করব, লাউ শাকের সাথে সামান্য একটু আলুর পরিমাণ দিয়ে নিলাম, কারণ আলু ছাড়া শাক ভাজি আমার কাছে ভালো লাগে না, বিশেষ করে লাউ শাকটা। তাই একটু আলু দিয়ে সুন্দর করে ধুয়ে নিব, বারবার করে ধুয়ে নিব। কিন্তু লাউ শাক ভাজি খেতে কে কে পছন্দ করেন জানাবেন। অন্যদিকে আবার চলে আসলাম, দেখলাম মেয়েটা ও মা খুব সুন্দর করে ডিম ছুলতেছে, তার এগুলো করতে ভীষণ ভালো লাগে, এটা ওটা ভালোই করতে চায়। আসলে মেয়ে হচ্ছে ঘরের লক্ষ্মী বলে, মেয়েরা থাকলে আসলে ঘর পরিপাটি থাকে। যার মেয়ে আছে সেই বোঝে, সেই সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। যাই হোক, অন্যদিকে শাকটাও বসিয়ে নিয়েছি, শাকের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন, কাঁচামরিচ এবং লবণ দিয়ে আমি সিদ্ধ বসাবো, এবং পরবর্তীতে আবার তেল, রসুন এবং পেঁয়াজ দিয়ে বাগার দিব। অন্যদিকে চচ্চড়িটার কাছে চলে আসলাম, এটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এটার মধ্যে একটা দিয়ে দিব, মনে হলো যে টমেটো এবং ধনেপাতা দিলেই এটা দেখতে অসাধারণ সুন্দর লাগবে। ফ্রিজ থেকে নিয়ে আসলাম একটা টমেটো, টমেটোটাকে ধুয়ে কেটে নিলাম। এখন স্লাইড করে হচ্ছে চচ্চড়ির উপরে দিয়ে দিচ্ছি। এভাবে বিছিয়ে বিছিয়ে দিলে দেখতেও কিন্তু চমৎকার এবং সুন্দর লাগে। এখন দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা না দিলে যেমন একদম কোনো কিছু অপূর্ণ থেকেই যায়, যে ধনেপাতাটা দেওয়ার পরে চেহারাটাই কিন্তু বদলে গেছে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। অন্য একটি চুলায় যে আমি মাংস বসিয়েছিলাম, আমার মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন গরম পানি দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঝোলটা রাখবো, এবং কিছু পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো, খাওয়ার উপযোগী হয়ে যাবে। বন্ধুরা,
আমার ভিডিও দেখা শেষ হলো। এখন একটু কষ্ট করে বলে যান, আমি যে দুটো টিপস রেখেছিলাম, টিপস দুটোর কথা মনে আছে কি? কি রেখেছিলাম বলেন তো, একটু বলে যান কমেন্টে।